আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2022-এর 2 নং প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নং প্রশ্নে আমাদের কি ছিল যে একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পূর্ণ করার চুক্তি করে 250 জন শ্রমিক নিয়োগ দিয়ে সে 15 দিনে মোট কাজের 62.5% অংশ শেষ করে। আচ্ছা, এটা আমাদের তথ্য দিল। এখন আমাদের কি করতে হবে যে একটি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির 76.5% হলে অনুপাতটি নির্ণয় করো। এখন আমরা বলছে ঠিকাদার 70 জন শ্রমিক কম নিয়োগ দিলে 20 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। আচ্ছা, নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে। আচ্ছা, আমরা এখন সমাধান দিচ্ছি। প্রথমে আমরা কয়ের কাজ করব। করণ বলছে যে একটি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি 76.5% অনুপাতে নির্ণয় করো। আচ্ছা, আমরা এখানে যেমন ক নম্বরে লিখবো পূর্ব রাশি উত্তর রাশির পূর্ব রাশি উত্তর রাশির সমান হচ্ছে 76.5%। 76.5%। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, উপরে 765 ভাগ হচ্ছে 10, এই দশমিক উঠানোর জন্য নিচে আমরা 10 দিয়ে গুনবো। পার্সেন্ট মানে উপরে 1, নিচে 100। তো আমাদের কি আসতেছে, উপরে 765, নিচে হচ্ছে 1000। আচ্ছা, এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 765 অনুপাত 1000। যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তো 5 153 হচ্ছে 765 আর 5 200 হচ্ছে 1000। তাহলে আমাদের অনুপাতটি হচ্ছে 153 অনুপাত 200। এবার আমরা খ নং প্রশ্নতে যাব। খনে কি বলছে যে ঠিকাদার 70 জন শ্রমিক কম নিয়োগ দিলে 20 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে বা তৈরি করা যেত। আচ্ছা, আমরা খ নম্বর প্রশ্ন দেব। একশো কিলোমিটারে 100 কিলো 100 কিলোমিটারে 62.5%। আমরা কি করব, সমান সমান 100 গুণন 62.5, 5 এর জন্য নিচে হলো 100। তাহলে আমরা কি করি, এখানে 100 যদি আমরা কেটে দিই তাহলে পাচ্ছি 62.5। এটা হচ্ছে কিলোমিটার, কিলোমিটার 100 কিলোমিটার এত বাসের সমান এত কিলোমিটার, তাহলে 62.5 কিলোমিটার। এখন যেটা করবো, সত্তর জন শ্রমিক কম নিয়োগ দিল, শ্রমিক সংখ্যা দিলে শ্রমিক সংখ্যা হচ্ছে 250 বিয়োগ 70 সমান হচ্ছে 180
জন। 70 জন কম নিয়োগ দিলে শ্রমিক সংখ্যা হবে 180 জন। এখন আমরা যেটা করব, দুইশো 50 জন শ্রমিক কর্মদিবস সম্পন্ন করে 15 দিনে সম্পন্ন করে 62.5 কিলোমিটার। তবে একজন শ্রমিক একদিনে সম্পন্ন করে, একজন শ্রমিক একদিনে সম্পন্ন করে, তার উপরে হচ্ছে 62.5, নিচে হচ্ছে 250 গুণন 15। আচ্ছা, 250 আর 15 যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে আমরা আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে যে 180 জন শ্রমিক 180 জন শ্রমিক 20 দিনে সম্পন্ন করে 62 গুণন 5 গুণন 180 গুণন হচ্ছে 20, নিচে হচ্ছে 250 গুণন 15। আচ্ছা, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো উপরে 22,000, 2,25,000, নিচে হচ্ছে 3750, উপরে হচ্ছে 2,25,000, নিচে হচ্ছে 3750। এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 60 কিলোমিটার, সমান হচ্ছে 60 কিলোমিটার। এবার আমাদের খনন কোশ্চেন, এবার আমরা গণনা করতে থাকবো। গণনে যেটা করবো সেটা হচ্ছে ক্ষয় হতে প্রাপ্ত ক্ষয় হতে প্রাপ্ত 250 জন কর্মদিবস সম্পন্ন করে কর্মদিনে সম্পন্ন করে 62.5 কিলোমিটার। তাহলে কাজ বাকি 100-62.5 কিমি। 100 থেকে 62.5 গেলে আমরা পাবো 37.5 কিমি, 37.5 কিলোমিটার। আচ্ছা, আর সময় বাকি সময় বাকি 20-15 দিন, সময় হচ্ছে 5 দিন, সময় হচ্ছে 5 দিন।
আচ্ছা, এখন যেটা করবো, এখন যেটা করবো সেটা হচ্ছে যে 15 দিনে এতগুলো রাস্তা হলো 250 শ্রমিক। 15 দিনে 62.5 কিলোমিটার রাস্তা তৈরি করে তৈরি করে 250 জন শ্রমিক। আচ্ছা, তাহলে একদিনে 1 কিলোমিটার রাস্তা তৈরি করে, এটা হচ্ছে আমাদের 250 গুণ 15, নিচে হচ্ছে 62.5 শ্রমিক। আচ্ছা, এবার 5 দিনে 37.5 রাস্তা তৈরি করে 37.5, নিচে হচ্ছে 62 গুণ হচ্ছে 5। আমরা বাকির উপর শুরু করি, তার উপর পাবো 1,40,665। 1,40,665 নিচে পাচ্ছি, সরি 625, নিচে পাচ্ছি হচ্ছে 312.5। 5 জন শ্রমিক। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো 450 জন শ্রমিক। 450 জন শ্রমিক। আচ্ছা, তাহলে এখন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে হবে। অতিরিক্ত শ্রমিক নিয়োগ হবে 450 বিয়োগ 250 জন। 450 বিয়োগ 250 জন, তাহলে আমাদের হচ্ছে 200 জন। এটা আমাদের আনসার। তাহলে আমাদের নিয়োগ দিতে হবে 200 জন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।